আমি আমার এমএ ফাইনাল ইয়ারের ক্লাসের সোশ্যাল সায়েন্সের ছাত্রকে জিজ্ঞেস করেছি, এই যে এখন অনেক দল পিআর এর মাধ্যমে নির্বাচন চাইছে, তুমি কি শুনেছো? বলেছে হ্যাঁ স্যার আমি শুনেছি। বলো তো পিআর এর অ্যাব্রিভিয়েশন কি? বলতে পারেনি। এর মানে কি? বলতে পারেনি। এই সিস্টেমে ভোট হলে কিভাবে ভোট গণনা হবে? বলতে পারেনি। একজন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে যদি জিজ্ঞেস করেন পিআর সিস্টেমে ইলেকশন হবে আপনি কি জানেন, সে বলবে যে না আমি জানি না। কোনো বিশেষ বিশেষ দল আপনাদের কাছে বিশেষ বিশেষ এই মার্কা দাবি করছে এবং বলছে এই মার্কা না দিলে আমরা যে রাজি না। এটা আমি মনে করি এটা ঠিক না। ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীন একটা প্রতিষ্ঠান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। নির্বাচন কমিশনের যারা পেশাদার কর্মচারী তাদেরকে নিয়োগ করবেন, আমলাদেরকে নিয়োগ না করে। এটা হচ্ছে আমার পরামর্শ। আপনারা শুনবেন না শুনবেন সেটা আপনাদের ব্যাপার। কারণ আমার পরামর্শের পক্ষে যুক্তি হচ্ছে যে যারা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার, যারা এই উপজেলা লেভেলে, জেলা লেভেলে যে সমস্ত নির্বাচনী কর্মকর্তা আছেন, তারা বছরের 365 দিন ইলেকশন কমিশন ইলেকশন সংক্রান্ত কাজ করে। আর আপনি যদি ডিসিকে দেন, রিটার্নিং অফিসার, ডিভিশনাল কমিশনারকে দেন, অন্যান্য জেলা নির্বাচনী কর্মকর্তাদের, সাধারণ আমলাদেরকে দেন, তাহলে তারা বছরের 365 দিন নির্বাচন সংক্রান্ত কাজ করেন না, নানান রকম কাজ করেন। কাজেই পেশাদারিত্বের দিক দিয়ে জেলা নির্বাচন কর্মকর্তারা অনেক অভিজ্ঞ, অনেক খুঁটিনাটি জ্ঞান আছে, তাদের ট্রেনিং এর কোনো দরকার হবে না, বহু টাকা বেঁচে যাবে। তারা শুধু একটা লিখিত নির্দেশ দিলেই আপনাদের যে ডিজায়ার সেটা তারা এক্সিকিউট করতে পারবেন। কাজে এটা আমার পরামর্শ থাকলো। আরেকটা আমি খোলামেলা ভাবে বলি, পত্রপত্রিকায় আমরা লক্ষ্য করছি যে এই যে এখন একটা দাবি তুলছে অনেকে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না গতানুগতিক ভাবে হবে। আমি এখানে, আপনারা অভিজ্ঞ, এখানে যাদেরকে ডেকেছেন তারা সবাই সুধীজন, সবাই অভিজ্ঞ। এই যে হুমায়ুন ভাই আছেন, তারপরে এই যে সবাই অভিজ্ঞ আছেন। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলতে পারি। সেই পার্সোনাল ওপিনিয়নটা আপনারা আমরা নিতেও পারেন, নাও নিতে পারেন। আমার সুস্পষ্ট পরামর্শ যে কোনো নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করতে গেলে তার আগে অনেক রকম এক্সপেরিমেন্ট করে নিতে হয়, অনেক রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটা কতটা ফলবতী হবে সেটা চিন্তা করার পর সেই নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা উচিত। কাজেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা অনেক দেশে আছে, নাই। আমাদের এখানে কোনোদিন ছিল না, এখন দাবি উঠেছে। তো এটা সম্পূর্ণ একটা নতুন জিনিস। এটা যদি আপনারা ইন্ট্রোডিউস করতে চান, আপনাদের অনেক ভেবেচিন্তে অনেক পরে এটা করার জন্য আমি পরামর্শ দেব। কারণ আমি আমার এমএ ফাইনাল ইয়ারের ক্লাসের সোশ্যাল সায়েন্সের ছাত্রকে জিজ্ঞেস করেছি, এই যে এখন অনেক দল পিআর এর মাধ্যমে নির্বাচন চাইছে, তুমি কি শুনেছো? বলেছে হ্যাঁ স্যার আমি শুনেছি। বলো তো পিআর এর অ্যাব্রিভিয়েশন কি? বলতে পারেনি। এর মানে কি? বলতে পারেনি। এই সিস্টেমে ভোট হলে কিভাবে ভোট গণনা হবে? বলতে পারেনি। সে ফাইনাল ইয়ারের ছাত্র, তাহলে পেরিফেরিতে কি অবস্থা হবে? একজন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে যদি জিজ্ঞেস করেন পিআর সিস্টেমে ইলেকশন হবে আপনি কি জানেন, সে বলবে যে না আমি জানি না। এর জন্য যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার, এর জন্য যে এই যে জ্ঞান গরিমা দরকার, বোঝানো দরকার। ইভিএম এর মতো আগে ইভিএম যখন শুরু করেছিল, প্রথমে কি তারা অ্যাপ্লাই করেছিল? অনেক বছর এক্সপেরিমেন্ট করেছে, 10-15 বছর, তাও করতে পারেনি। কাজেই এই সিস্টেমে ইন্ট্রোডিউস করার আগে আপনারা হাজারো বার চিন্তা করে নেবেন। কাজেই মানুষকে না জানিয়ে হঠাৎ করে একটা সিস্টেম চাপিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি সম্প্রতি পত্রিকায়, যে কোনো বিশেষ বিশেষ দল আপনাদের কাছে বিশেষ বিশেষ এই মার্কা দাবি করছে এবং বলছে এই মার্কা না দিলে আমরা যে রাজি না। এটা আমি মনে করি এটা ঠিক না। ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীন একটা প্রতিষ্ঠান, তাদের সম্পূর্ণ এখতিয়ার, এটা তাদের নিজস্ব এখতিয়ার। এ ব্যাপারে কোনো চাপ দেওয়া উচিত বলে আমি মনে করি না। রাজনৈতিক দলগুলোকে আমি অনুরোধ করব যে ইলেকশন আপনারা যে মার্কা দেবে আপনারা সেই মার্কা নিয়ে সন্তুষ্ট থাকুন, তো মার্কা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করার অধিকার নেই। আর একটা জিনিস উল্লেখিত আমি করতে চাই, এগুলো একদম ডাইরেক্ট কথাবার্তা, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি, যেহেতু আমি কোনো দলে বিলং করি না। আমি তো 40 বছর পড়িয়েছি, ক্লাসরুমেই আমার দায়িত্ব সীমাবদ্ধ ছিল, আমি কোনো বর্ণহীন ছিলাম। তো সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন নরমালি আগে হয়। অনেকে বলছেন যে এটা আগে করছে না কেন ইলেকশন কমিশন। আমি মনে করি এটা ইলেকশন কমিশন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। কেন মনে করছি? কারণ সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। পরিস্থিতি বৈষম্য বিরোধী আন্দোলনোত্তর পরের নতুন বাংলাদেশের পরিস্থিতি, যেখানে সংস্কারের কথা বলে এই যে অনেক রকম সংস্কার করা হচ্ছে। রাষ্ট্র মেরামতের যে অপূর্ব সুযোগ ছাত্ররা এনে দিয়েছে, এই নির্বাচন কমিশন মেরামতের, সবকিছু মেরামতের, নির্বাচন কমিশনের উপর তো জনগণের আস্থাই ছিল না, আস্থাই নেই। তো সেই অবস্থায় স্থানীয় সরকার যদি নির্বাচন আগে করেন তাহলে আপনাদের বিতর্কিত হবার সম্ভাবনা থেকে যায়। কারণ একটা স্থানীয় সরকারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়, ওখানে বেশি রকম অত্যাচার হয়, বেশি রকম জুলুম হয়, বেশি রকম অনিয়ম হয়।
তো স্থানীয় সরকার নির্বাচনের আগে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। তো সেই নির্বাচনটায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে আগে অবিতর্কিতভাবে করার সুযোগ আছে। তো সেই সুযোগটা আপনারা কাজে লাগাচ্ছেন, এটা আমি ইতিবাচকভাবে দেখছি। স্থানীয় সরকার নির্বাচন আগে না করাটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটা ইতিবাচক। আরেকটা সিস্টেম হচ্ছে যে আমাদের সরকারের আমি অনেকগুলো অ্যাড্রেসে মৃদুভাবে সমালোচনা করেছি। সেটা হচ্ছে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এই সম্বন্ধে। আমি ইতিবাচক কথা বলেছি যে সংস্কার দরকার সর্বক্ষেত্রে, কিন্তু সবচাইতে আমার কাছে যেটা এই যে নেতিবাচক লেগেছে সেটা হচ্ছে 12-13টা সংস্কার কমিশন করা হয়েছে, মিডিয়া সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে, কিন্তু বক্তৃতা দেওয়ার সময় বলা হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি, এখনো করা হয়নি। আমি যেখানে সুযোগ পাই সেখানে বিনয়ের সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলি শিক্ষা সংস্কার কমিশনটা শেষ করতে না পারলেও শুরু করুন, কারণ আমরাই তো নির্বাচন কমিশনারদেরকে উপহার দেই, আমরাই তো ম্যাজিস্ট্রেটদেরকে উপহার দেই, আমাদের মধ্য দিয়ে যায় যত বিসিএস ক্যাডার শিক্ষাঙ্গনের মধ্য দিয়ে যায়। সেখান থেকে যদি শৃঙ্খলা না শিখে যায়, সেখান থেকে যদি লেখাপড়া না শিখে যায়, তাহলে সার্টিফিকেট দিয়ে কি হবে? আপনি ভালো নির্বাচন করতে গেলে আপনার শিক্ষিত ভোটার লাগবে, তা সেই শিক্ষা কে দিচ্ছে? আমরা দিচ্ছি। তাহলে সেটাও আমাদের একটু এই যে করতে হবে। আর সবচেয়ে ভালো হয় এই যে ন্যাশনাল কনসেনসাস যদি থাকে একটা জাতির মধ্যে, তাহলে ভালো ইলেকশন করতে আপনাদের কাজটা সহজ হয়ে যায়। তা আমরা ন্যাশনাল কনসেনসাস করতে পারছি না, আমাদের মধ্যে ন্যাশনাল কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারছি না শুধুমাত্র শিক্ষা সংস্কার কমিশন না করার কারণে। কেন আমি এই কথা জোর দিয়ে বললাম স্বার্থপরের মতো, সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই এক সেন্টেন্সে। যে আমি ফার্স্ট ইয়ার অনার্সে ছাত্র ভর্তি করি হাজার হাজার, আমার কাছ থেকে ছাত্র আসে কোথা থেকে আপনি শোনেন? 4 রকম মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা ইত্যাদি, 5-7 রকম 15 রকম স্কুল, প্রাইমারি স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, ন্যাশনাল কারিকুলাম, ইংলিশ মিডিয়াম, এডেক্সেল কারিকুলাম, ক্যামব্রিজ কারিকুলাম, ও লেভেল, এ লেভেল, এনজিও পরিচালিত স্কুল, ব্র্যাক পরিচালিত স্কুল, উইলিয়াম কেরি মিশনারি পরিচালিত স্কুল, টার্কি সব স্কুল, তারপরে সবগুলো মিশনারি পরিচালিত স্কুল, তারপরে কো এডুকেশন, তারপরে ছেলে মেয়ে একসাথে পড়ে, শুধু মেয়েরা একসাথে পড়ে, শুধু মেয়ের মহিলা ক্যাডেট মাদ্রাসা, 40 রকম জায়গা থেকে আমাকে ইনপুট দিচ্ছেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে যে ছাত্র আমি পাচ্ছি ফার্স্ট ইয়ার অনার্সে, তার সাথে হাটহাজারী মাদ্রাসা থেকে যে এসে ভর্তি হচ্ছে, তার যে কালচারাল ডিস্টেন্স সেইটা মিনিমাইজ করতে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কত রকম ফিকির করে আমরা সেটা করছি। তা আপনি কারিকুলামটা এমন ভাবে করে দেন আমেরিকার মতো বা অন্য কোনো দেশকে ফলো করার দরকার নেই, যাতে আমরা একই রকম চিন্তা ভাবনা সম্পন্ন স্টুডেন্টস পাই। তাহলে আপনারা ভালো ভোটার পাবেন, ভালো সবকিছু পাবেন। কনসেনসাস থাকলে ইলেকশন করতে অনেক সহজ হবে। আমি মনে করি আপনারা রাইট ট্র্যাকে আছেন। আপনাদের এই যে চিন্তা ভাবনা করার এখনো অনেক স্কোপ আছে, অনেকগুলো এরিয়া আছে। যেমন আগের সাখাওয়াত সাহেব একবার বলেছিলেন, সেটা আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যে আপনি ব্ল্যাক মানি কিভাবে ঠেকাবেন? যে আপনাকে তো ফ্লেক্সি লোড করে দেবে। এই যে ভোটার বস্তির মধ্যে যে বলবে কালকে তোমার মোবাইলে এত পাবা, ওটা ঠেকাবেন কিভাবে? সেই জন্য ব্রিগেডিয়ার সাহেব আছেন, যদি তাদের সাইবার ইউনিট খুবই ইফেক্টিভ, যদি কোনো কিছু বের করতে পারেন যে ভোটের এতদিন আগে থেকে এই সমস্ত জায়গায় অফ টপ করে বা কোনো কায়দা করে যে ফ্লেক্সি চলবে না, তো এগুলো চিন্তা ভাবনা করার অনেক স্কোপ আছে। আমরাও চিন্তা করছি, আপনারাও চিন্তা করুন। আপনারা ডেকেছেন, আমি সম্মানিত বোধ করছি। আসুন আমরা সবাই মিলেমিশে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে এমন একটা নির্বাচনে রূপান্তরিত করি যে না এটা একটা এক্সাম্পলারি ইলেকশন হিসেবে পঞ্চম, সপ্তম, অষ্টম নির্বাচন সম্বন্ধে যেভাবে মানুষ ইতিবাচক কথা বলে, আপনার নির্বাচন যেটা করবেন সেটা সম্বন্ধেও আমরা ইতিবাচক দেখতে চাই, ইতিবাচক করতে চাই। আপনাদের পাশে আমরা আছি, জনগণ আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আপনারা প্লিজ এই যে ধৈর্য নিয়ে এই কাজ করুন। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ, শোনার জন্য আরো ধন্যবাদ।